হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটা ছাদের ভিডিও নিয়ে আসছি। অনেক গরম, কিন্তু আমার সর্দি লাগছে। এই গরমের মধ্যেও ঠান্ডা লাগছে আর কি। তো যাই হোক, আমার চেহারা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমার কী অবস্থা। আচ্ছা, যাই হোক সেটা না। মেইন বিষয় হচ্ছে আমরা ছাদে কেন আসছি? ছাদে আসছি হচ্ছে অনেকদিন থেকে আখ বা আমাদের এদিকে কুশার বলে, সেটা খাওয়ার ইচ্ছা ছিল। নিয়ে আসছি বেশ কয়েকদিন আগে সাফনকে কোচিং থেকে আনার সময় আমি একটা স্টিক নিয়ে আসছিলাম। তো আজকে সেটা কাটার প্ল্যান করছি। তো সেজন্য ছাদে চলে আসছি। ছাদে কেটে এখানেই টুকরো টুকরো করে খাবো। ইচ্ছা ছিল রস করে খাওয়ার, সাফওয়ানের খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয় নাই। তাই আমাদের কাছে সেই মেশিনটা নেই। মেশিনটা না থাকার কারণে আমাদেরকে ছোটো ছোটো টুকরো করে আমরা ফার্স্ট ব্লেন্ডারে দিয়ে খাইতে চাইছিলাম, কিন্তু ব্লেন্ডারে দিলে তো হবে না, তাই না? শক্ত জিনিস তো। তো যাই হোক, অসুবিধা নাই, এমনি চা বাও খেয়ে ফেলা যায়। আমি অলরেডি খাওয়া শুরু করছি। কাটতেছে হচ্ছে মেজবা, আপনাদেরকে দেখাই। এই দেখেন, কাটাকাটির এক্সপার্ট সে। কি খবর? তুষার বা আখ। হ্যাঁ, এখন কি তুষারের সিজন? না এখন তো আখের সিজন না, তাই না? না, তবে মনে করো এই যে সেপ্টেম্বর মাসে ছাড়বে। হ্যাঁ। ওই তো অনেকদিন পরে ভিডিও করার কারণে অনেকগুলো আপডেট হয়েছে ছোটো ছোটো ছাদে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। আসলে ভিডিও করা হচ্ছে না কাজের ব্যস্ততার কারণে। কি বুঝবা? আমার তো গাড়ি আসছে না, এই তো তোমার কাছে। ও আচ্ছা, এর মাঝে কয়েকটা দুর্ঘটনাও ঘটছে, আর নতুন কিছু প্ল্যান করছি ছাদের ব্যাপারে, ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে জানাবো। তো আপাতত আজকের প্ল্যান হচ্ছে এই তুষার বা আখ, সেটার রস খাওয়া। অস্থির হুম। ছুরি দায়ের মতো। এই ছুরিটার আবার পরে ধান নষ্ট হবে না তো? না, ছুরি যত কাটবে অত ভালো। এটা আর ওই রকম শক্ত জিনিস না। তো আমার উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো নিয়ে অনেক ঝামেলায় আছি। এগুলার ডিজাস্টার কাটতেইছে না, একটার পর একটা ডিজাস্টার হয়ে যাচ্ছে। তো ওদেরকে নিয়েও নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। গরম অনেক, রোদ আকাশে রোদ মানে আছে, আবার মেঘও আছে, কিন্তু চোখ খোলা রাখতে পারতেছি না আর কি। খুবই ভ্যাপসা গরম। মানে এবারের গরমটা কম, কিন্তু সপ্তাহে 1-2 দিন যে গরম পড়তেছে সেটা আবার ভালোই গরম। হ্যাঁ। তো এই যে মেজবা অলরেডি কিছু আখ কেটে রাখছে। হ্যাঁ, এখন এগুলো আমরা ছোটো ছোটো টুকরো করে খাবো। এই যে আমরা আখের বা কুশারের টুকরা আমি খাইছি অলরেডি কয়েকটা। ওটা ধুয়ে নিতে হবে। সমস্যা নেই। তবে এটা জুস করে খাইতে পারলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয়। জিভে সেটা আমাদের তো বললাম তো আগে যে মেশিনটা নাই। এই যে আখের টুকরা, এটা এমনি চাবাই খাইতেও ভালো লাগে। চাবায় তো মানুষ খায়। বিসমিল্লাহ। আগে খাচ্ছ? হুম হুম, রস আসতো তো ভালোই। আমি একটা স্টিক নিয়ে আসছিলাম, স্টিকটা আমার কাছে নিয়েছিল হচ্ছে 20 টাকার মতো। তো যেখানে বিক্রি করতেছিল ওখানে ওরা আসলে ওইভাবে খুচরা বিক্রি করে না, পাইকারি বিক্রি করতেছিল একদম পুরা একটা বান্ডেল। ওরকম একটা বান্ডেলে প্রায় 30টা-40টা স্টিক থাকে। ওখান থেকে আমি জাস্ট একটু রিকোয়েস্ট করে নিয়ে আসছিলাম। বাট আনার পর একটু সন্দেহ ছিল যে রস হবে কি না, বাট এখন দেখতেছি যে খাইতে ভালোই লাগতেছে। আর এই কুশার থেকে যে মানে রসটা খেয়ে ফেলার পর যে শুকনা ইয়াগুলা, সেগুলো কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারবো। এটা সারেরও কাজ করবে। তো ওয়েদারটা ভালোই, আকাশে মেঘ, কিন্তু বৃষ্টি হলে মনে হয় আরও ভালো লাগতো। যাই হোক, সবে আল্লাহর ইচ্ছা। হয়েছে কাটা?
এই যে মেজবাহ কাটতেছে, এই যে এটা ধুয়ে ফেলতে হবে, এগুলো সবগুলোই ধুতে হবে। ওগুলো এখানে রাখছি। এটা ওগুলো ওখানে। হ্যাঁ আপনকে রাখছো না? হ্যাঁ, সাফওয়ানকেও ডাকবো প্রকৌশলে। তো সাফওয়ান মেইনলি বেশি খাইতে চাচ্ছিল, ওর জন্যই কাটা। কিন্তু এখন ওই নাই, যেটা হয় আর কি। এখন কিন্তু দুপুর 1:30 বাজে, নামাজের সময়। এই সময় আমাদের কুষার খেতে ইচ্ছা করছে, মেনলি সাফওয়ানে খেতে ইচ্ছা করছে, ওর উছিলায় আর কি খাওয়া। আচ্ছা, এই যে লাল লাল এগুলো কি বাব? এই যে স্টিকের মধ্যে এই যে এই লালগুলো, এগুলো কি? এই যে এটা লাল, মনে হয় পচে গেছে, এইটা খাওয়া যাবে না। তো এটা তো সব জায়গায়, তো এটা হ্যাঁ, সব জায়গায় হলেও খাইতে হবে। পচা তো কথা না। এই যে লাল লাল হয়ে আছে, এই যে এগুলো। কি যে এখন এখন আমরা খাবো। এর মাঝে গতকাল রাতে, আজকে আমরা যখন ভিডিওটা শ্যুট করতেছি, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে অগাস্টের 9 তারিখ। হ্যাঁ, গতকাল রাতে অর্থাৎ 8 অগাস্ট আমার এক নানা, উনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ ছিল। উনি মেনলি আমার দাদার আপন ভাই, কিন্তু তার সাথে আমাদের ইন্টারাকশন ছিল অনেক, আমরা একই এলাকায় থাকি। তো যাই হোক, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। গত রাতে আমাদের এলাকায় একটা ওনার জানাজা হয়েছে, এরপর গ্রামের বাসায়, সেখানে জানাজা হওয়ার পর সম্ভবত হ্যাঁ, তার দাফন ওখানেই হয়ে গেছে। আমরা গ্রামে যাইতে পারিনি, কিন্তু এখানে যে জানাজাটা হয়েছিল সেখানে আমরা অ্যাটেন্ড করছিলাম। তো এটাই হচ্ছে প্রত্যেকটা জীবিত প্রাণীর বাস্তবতা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতেই হবে। হ্যাঁ, তো কুষার কাটা শেষ, আমরা ধুয়েও ফেলছি। এখন খাবো। এখন খাবি নাকি ইয়ার পর খাবি? গোসল করে ভাত গোসল করে নামাজের পর খাই। কে? ও সাফওয়ান, আসো উপরে আসো। সাফওয়ানও আসছে। এই যে তুমি যে কুষার খেতে চাচ্ছিলে না, আসছি, আসো। তুমি কি এখন খাবা? এই যে দেখো, ভাত খাইছো? না, এখানে খাও। রিভিউ দাও, ফুড রিভিউ দে। খাসির অনেক ভালো আছে, মিষ্টি আছে মোটা। হ্যাঁ, বল কেমন? আছে ভালো। গুড গুড গুড। একদম পুরোটা মুখে দাও, এই যে পুরোটা মুখে দিয়ে চাবায় ফেলে দাও, রসটা খেয়ে ফেলে দাও, বন্ধ করো, গাছে গোড়া দাও। বন্ধ করো। ওকে, সো আমরা এখন কুষার বা আখ এনজয় করতে থাকি। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।